আজকে কথায় কবিতায় কবি কৌশিক গাঙ্গুলি আছে প্রজ্ঞা পারিজাতের সাথে। কৌশিক, তুমি কেমন আছো? তোমার শরীর কেমন আছে? তোমার পা কেমন আছে? আমাদের দর্শকদেরকে যদি একটু জানাও। আমার শরীর খুব খারাপ, জ্বর, সর্দি, কাশি, হাঁচি, আর পায়ের তো 1-1.5 মাস তো ভুগতেই হবে। আর ওই নিয়ে চিন্তা করলে চলবে না, কবিতার জন্য তো আমার জীবন যাপন, সুতরাং ওটাই চলছে। আর লাইফ টাইম অ্যাচিভমেন্ট পেয়ে ভালো লাগলো। 30 তারিখ যেটা পাইনি সেটা জন্য মন খারাপ ছিল। পুরস্কার আমি মাঝে মধ্যেই পাই, প্রতিটা পুরস্কার আমাকে লিখতে অনুপ্রেরণা যোগায়। সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা। আমি আরো পুরস্কার পাই যাতে, তার জন্য আপনাদের পাশে দাঁড়াতে হবে আমার। যারা সময় কবিতা ভালোবাসে, যারা ধান্দাবাজ, ভণ্ড, জালি লোকেদের অপছন্দ করে, তারা নিশ্চয়ই আমাকে সম্মান দেবে। যারা যোগ্যতা কে প্রাধান্য দেয়, লেখার যোগ্যতাকে যদি প্রাধান্য দেয়, অবশ্যই তারা আমাকে সম্মান দেবে। যারা লেখার যোগ্যতার বাইরে অন্য কিছুকে সম্মান দেয়, অন্য কলা কৌশল, অর্থ, আরো কায়দাবাজি, পরস্পর বিনিময়, যারা এইসব ভালোবাসে তারা অন্য জিনিসকে সম্মান দেবে। আর যারা লেখার যোগ্যতাকে সম্মান দেয়, তারা লেখার যোগ্যতাকে সম্মান দেবে। এই হচ্ছে আমার ব্যাপার। আমি একটি কবিতা বলে শেষ করছি। নরক গুলজার। নিজেদের নারী বুড়ি সহযোগে জমের বাচ্চারা নরক কুণ্ডে জাগে, প্রস্রাব জনিত মদ্যপানে আনন্দ পায় ধ্বংসের গানে। জয় হোক শয়তানের, পচা মাংসের সৌরভে মাতোয়ারা, পিশাচ পিয়ারা কামনার জারক রসে করে স্নান। রতিকিরার আহ্বানে রানায় ঠোঁট বাসি রক্তে, জগতের আনন্দ যজ্ঞে নরকীটেরা করে উল্লাস। অগ্নিকুণ্ডের তপ্ত তেলে ভাজা হয় মানবিকতার লাশ। ধন্যবাদ, ভালোবাসা। খুব সুন্দর কবিতার সময়ের কথা লেখা আছে। এভাবেই কবিতা লিখে চলো কৌশিক, আমাদের জন্য, সবার জন্য। হয়ে গেল।